আলহামদুলিল্লাহ দর্শক, এখন আসছি আমি একটা কাঁচামরিচের জমি। এখানে অল্প কিছু কাঁচামরিচ রোপণ করছে, পাশে দিয়ে কিছু বেগুন এবং কিছু টমেটো মরিচ একসাথে রোপণ করছে। তো আমি এই ছোট্ট জমিটা দেখাচ্ছি এবং জমির মালিকও সাথে আছে, ওনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ দর্শক, এটা হচ্ছে বাইন মরিচ যেটা বলে, শুকানো হয় সেই মরিচের জমি। এই যে গাছে গাছে কিন্তু আলহামদুলিল্লাহ ফলন আসা শুরু হয়ে গেছে। দেখেন এই যে প্রায় গাছে কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফলন আসা শুরু হয়েছে। তো এই মরিচ জমিটার একটা বৈশিষ্ট্য কি, এটা ভিতরে মাঝে মাঝে কিছু পেঁয়াজও লাগানো আছে। তো আমি যে পুরো জমিটা দেখাচ্ছি, দেখেন প্রায় গাছে কিন্তু আপনার ভিতর দিয়ে দেখেন অনেক মরিচ হয়েছে, কিন্তু এই যে গাছে গাছে কিন্তু অনেক মরিচ। তো এই জমিটা সুন্দর করে করা হয়েছে, অল্প একটু জায়গার মাঝে মরিচ এবং পাশাপাশি ভিতরে কিছু পেঁয়াজ। আর এই পাশ দিয়ে আপনাকে দেখাচ্ছি, এক সাইড দিয়ে এই যে এখানে কিছু বেগুন গাছ রোপণ করছে। তো বেগুন গাছের গ্রোথ অনেক ভালো, বেগুন আসা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে গাছে কিন্তু বেগুন ধরা শুরু হয়ে গেছে। তো এই সাইডটা দিয়ে দেখেন অনেকগুলো বেগুন গাছ রোপণ করছে, যে মাঝখানে কয়টা ডাঁটাও আছে। অনেক সুন্দর একটা মরিচের জমি। তো মরিচের পাশাপাশি এখানে আর কি রোপণ করা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। অনেক সুন্দর করে বুদ্ধি খাটিয়ে কৃষক ভাই এই মরিচের জমির ভিতরে কিছু পেঁয়াজ রোপণ করছেন। তো সাথেই থাকেন, আমি বাকিটুক দেখাচ্ছি। এখানে এই যে অল্প কিছু দেখেন, অল্প পরিসরে অনেক কিছু পেঁয়াজ রোপণ করছেন, এই যে চিকুনভাবে দেখেন ভিতরে কিন্তু সুন্দর পেঁয়াজ হচ্ছে। এই পেঁয়াজগুলো দেখা যাচ্ছে কত সুন্দর। আর পাশাপাশি এখানে দেখেন আমি কি দেখাচ্ছি, পেঁয়াজের পাশাপাশি এই যে এখানে আবার শশা, কিছু ফস যেটা বলে ধনিয়া ফস, এটা রাইখা দিছে পরিবারের জন্য। অনেক সুন্দরভাবে করছে। এই যে এখানে ঝিঙ্গার চারা লাগানো হয়েছে, যে কয়টা ফুলকপি লাগাইছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে টমেটো, এই সাইড দিয়ে অনেক সুন্দর করে উনি টমেটো রোপণ করছে। প্রত্যেকটা গাছে কিন্তু এই যে টমেটোর ফলন আসা শুরু হয়েছে। এই যে গাছে গাছে কিন্তু টমেটো অনেক সুন্দর, এই যে ভিতরে ভিতরে অনেক সুন্দর টমেটো আসতেছে। সুন্দর করে মাচা দিয়ে দিয়েছে যাতে নিচে না পড়ে, টমেটো নষ্ট না হয়। তো সব গাছে কিন্তু অনেক সুন্দর গ্রোথ ভালো অনেক। তো এটা দেখে অনেক ভালো লাগছে যে এইভাবে বেড়া হয়েছে, টমেটো হয়েছে। আর এই যে এখানে সুন্দর সুন্দর ফুলকপি, এইগুলো বাসায় নিয়ে নিয়ে খাচ্ছে, বিক্রি করার দরকার হচ্ছে না। আর এই যে অল্প কিছু পেঁয়াজ, অল্প কিছু রসুন, এগুলো ছোনা রসুন রোপণ করছে পরিবারের জন্য। রসুনের পাশাপাশি এই যে এখানে ধনিয়া যেটা, এটা ফস রেখে দিছে, ফুল আসছে। এইগুলো ওনার যেই পরিবারে যে ফজের যে চাহিদাটা আছে, ধনিয়ার যে চাহিদাটা আছে, এটা ওনার এখান থেকে পেয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা চান যে অল্প জায়গার মাঝে পরিবারের জন্য অল্প কিছু রসুন, অল্প কিছু ধনিয়া, কিছু পাতাকপি, কিছু ফুলকপি আমি আপনাদের দেখাইছি। এই দেখেন ফসের কত সুন্দর ফুল আসছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। তো এরকম একটা কেল করে করছে, এটুকুতে কিন্তু ওনার পরিবারের যে ফজের চাহিদাটা আছে এটা মিটে যাবে, পাশাপাশি রসুন। আর এখানে আপনার কিছু বাঁধাকপি, ফুলকপির পাশাপাশি কিছু বাঁধাকপি রোপণ করছে। এই যে বাঁধাকপিগুলো দেখেন বেশি না 20-30টার মতন হবে। তো এইগুলো দেখা গেছে যে ওনার পরিবারের যে চাহিদাটা আছে বা ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন, ওনাদেরকে দিয়ে উনি এগুলো খেতে পারবে। আর টমেটো গাছটি না দেখাইলেই নয়, অনেক সুন্দর হয়েছে। গাছে গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক টমেটো ধরছে, মাত্র ফুলে করা আসতেছে। তো দেখি অনেক ভালো লাগলো। তা আপনারা চাইলে এভাবে বুদ্ধি খাটিয়ে যদি করতে পারেন, তাহলে এখান থেকে ভালো কিছু উপার্জন করতে পারবেন। তো অনেক চমৎকার এই সুন্দর জমিটা। এই যে দেখেন গাছে গাছে কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে বা ফুলে করে আসতেছে। তো এইভাবে চেষ্টা করবেন আপনারা করার জন্য, যদি করতে পারেন তাহলে আপনারাও উপকৃত হবেন, দেশও উপকৃত হবে এবং সমাজ রাষ্ট্র এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।